হ্যালো বন্ধুরা, রাইট মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, ডাক্তার কি আপনাকে প্রেগন্যান্সি রোধ করার জন্য কন্ট্রাসেপটিক পিল হিসাবে ফ্যামিলন ট্যাবলেট লিখে দিয়েছেন? বা আপনি একজন আনম্যারিড গার্ল, তারপরও ডাক্তার আপনাকে এই ট্যাবলেট দিয়েছেন? তাহলে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে যে এই ট্যাবলেট আপনাকে কেন দেওয়া হয়েছে, এটি কিভাবে খেতে হবে, এটি কি আপনার জন্য উপকারী, আর খেলে কি কি সাইড এফেক্ট হতে পারে, এবং এটি খেলে কোনো ক্ষতি হবে কি না। তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, কারণ এই ভিডিওটি দেখার পর এই ট্যাবলেট সম্পর্কে আপনার মনে থাকা সব প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, আপনি যদি আমাদের এই রাইট মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নিন। এই ফ্যামিলন ট্যাবলেটটি একটি কন্ট্রাসেপটিক মেডিসিন এবং একটি হরমোনাল ট্যাবলেট। এতে প্রধানত দুটি ফিমেল হরমোন রয়েছে। প্রথমটি হলো ডেসোজেস্ট্রেল এবং দ্বিতীয়টি হলো ইথেনিল এস্ট্রাডিওল। এটি 31টি বা 21টি করে ট্যাবলেট পাওয়া যায়, যার দাম মাত্র 397 টাকা। বন্ধুরা, এই ঔষধ কিভাবে কাজ করে? প্রেগন্যান্সি হওয়ার জন্য ওভারি থেকে এগ রিলিজ হওয়া বা ওভুলেশনের প্রয়োজন, কিন্তু একজন মহিলা যখন এই ট্যাবলেট গ্রহণ করেন তখন মূলত ওভুলেশন সাসপ্রেস করতে সাহায্য করে, যার ফলে স্পামের সামনে এগিয়ে যাওয়া কঠিন হয়। এইভাবে এটি প্রেগন্যান্সি প্রিভেনশনে সাহায্য করে। তবে এই ট্যাবলেটটি শুধুমাত্র প্রেগন্যান্সি প্রিভেন্ট করার জন্যই ব্যবহার করা হয় না। আরও অনেক সমস্যার ক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করতে পারেন। এই কারণে অনেক সময় আনম্যারিড ফিমেলকেও এই ট্যাবলেট দেওয়া হতে পারে। চলুন এবার এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রথমত, প্রেগন্যান্সি প্রিভেনশন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন এই ট্যাবলেটের অন্যতম প্রধান ব্যবহার হলো মহিলাদের মধ্যে গর্ভধারণ প্রতিরোধ করা। যদি কোনো মহিলা প্রথম সন্তান নেওয়ার মধ্যে কিছুটা সময়ের ব্যবধান রাখতে চান অথবা দুই সন্তানের মধ্যে গ্যাপ রাখতে চান, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ধরনের কন্ট্রাসেপটিক ট্যাবলেট ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত, এই ট্যাবলেটটি পিরিয়ডস রেগুলার করে। বন্ধুরা, এই ট্যাবলেটের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো মহিলাদের পিরিয়ডস রেগুলার করতে সাহায্য করা। যদি কোনো মহিলার পিরিয়ড সবসময় ইররেগুলার হয়, সময় মতো হয় না, বা পিরিয়ডসের সময় হেভি ব্লিডিং হয়, অথবা পিরিয়ড অত্যন্ত পেনফুল হয়, তাহলে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। এক্ষেত্রে আনম্যারিড মেয়েদেরকেও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি দিতে পারেন। এছাড়াও কিছু মহিলার ক্ষেত্রে পিরিয়ডসের আগে হওয়া মুড চেঞ্জেস, আইবিএস, অ্যাবডোমিনাল পেন এবং পিএমএসের সমস্যা বা প্রিমেনস্ট্রুয়াল সিন্ড্রোমের সমস্যা কমাতেও এটি সাহায্য করে। কিছু ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিসের মতো সমস্যা দূর করতেও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে নিন। পিরিয়ড রিলেটেড সমস্যা বা এন্ডোমেট্রিওসের মতো সমস্যা ম্যারিড এবং আনম্যারিড উভয় মহিলারই হতে পারে। তাই শুধুমাত্র এই ট্যাবলেটটি আনম্যারিড মেয়েদেরকে দেওয়া হয়েছে বলে ধরে নেওয়া ঠিক নয় যে এটি শুধুমাত্র প্রেগন্যান্সি প্রিভেনশনের জন্যই দেওয়া হয়েছে। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা: যদি কোনো মহিলা বলেন আমার পিরিয়ড ইররেগুলার, তাই আমি নিজে থেকেই এই ট্যাবলেট শুরু করে দেব, তাহলে এটি একদম সঠিক অ্যাপ্রোচ নয়। কারণ প্রথমে জানতে হবে কেন আপনার পিরিয়ডস ইররেগুলার হচ্ছে। এর পিছনে অন্য কোনো কারণ থাকলে সেই কারণ অনুযায়ী চিকিৎসা করা প্রয়োজন। তাই শুধু এই ঔষধটি প্রেগন্যান্সি রোধ করার জন্য বা পিরিয়ড রিলেটেড সমস্যার জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে শুরু করা একদম উচিত নয়। এছাড়াও আপনি যদি প্রেগনেন্ট থাকেন বা বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন, তাহলে এই ঔষধ খাবেন না। এবার জানি খাওয়ার নিয়ম সম্পর্কে। আপনি যদি প্রেগন্যান্সি রোধ করার জন্য খেয়ে থাকেন, তাহলে পিরিয়ডের 5 নম্বর দিন থেকে শুরু করবেন। ডেলি একটি করে খাবেন, টানা 21 দিন। তারপর ওয়েট করবেন পিরিয়ডস হওয়ার জন্য। পিরিয়ডস ক্লিয়ার হয়ে গেলে আবারও নতুন প্যাকেট এইভাবে শুরু করতে পারেন। বন্ধুরা, এই ট্যাবলেটের মিসডোজের
নিয়মও গুরুত্বপূর্ণ। কোনোদিন ট্যাবলেট খেতে ভুলে গেলে মনে পড়ার সঙ্গে সঙ্গে এই ট্যাবলেট খেয়ে নিতে হবে। বিশেষ করে একাধিক ট্যাবলেট মিস হয়ে গেলে প্রেগন্যান্সি প্রোটেকশান কমে যেতে পারে। তাই প্রতিদিন একই সময়ে ট্যাবলেট খাওয়ার অভ্যাস করা ভালো। আনম্যারিড ফিমেলকে যদি এই ট্যাবলেট দেওয়া হয়, অনিয়মিত পিরিয়ড, অতিরিক্ত ব্লিডিং, পেনফুল পিরিয়ডস বা এন্ডোমেট্রিওসিসের সমস্যার জন্য, তাহলেও এটি প্রতিদিন নির্দিষ্ট সময়ে একটি করে নিয়মিত খেতে হয়। তবে ডাক্তারবাবু যতদিন খেতে বলেছেন ততদিন পর্যন্ত নিয়ম মেনে খাওয়া উচিত। নিজে থেকে হঠাৎ বন্ধ করা উচিত নয়। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কারা এই ট্যাবলেট খেতে পারবেন না বা বিশেষ সতর্কতা প্রয়োজন। যে সমস্ত মহিলাদের ব্লাড ক্লটের সমস্যা আছে, স্ট্রোকের ইতিহাস আছে বা গুরুতর হার্ট ডিজিজের সমস্যা রয়েছে, হাই ব্লাড প্রেশার বা লিভারের গুরুতর সমস্যা রয়েছে বা অজানা কারণে ভাজিনাল ব্লিডিং হচ্ছে, তাদের ক্ষেত্রে এই ট্যাবলেট খাওয়া উচিত নয়। এবার জেনে নেওয়া যাক কমন সাইড এফেক্ট সম্পর্কে। প্রত্যেক মহিলার এই ঔষধে সাইড এফেক্টস হবে এমন কোনো কথা নয়, তবে কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব বা বমি হতে পারে, মাথা ব্যথা, স্তন্যে ব্যথা বা মুড চেঞ্জেস হতে পারে। এছাড়াও যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। পরের ভিডিওটি কোন মেডিসিনে দেখতে চান তা কমেন্ট করবেন। এইরকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।